হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমাদের বাড়িতে আমার ননদরা সবাই বেড়াতে এসেছিলো। তো আমার ভাগ্নের সকাল সকাল উঠেই বায়না ধরেছে যে আজকে মামা কুল পেড়ে দিতে হবে। তো ওর মামাকে আর আমাকে ধরে নিয়ে চলে গেল। ওখানে আমাদের পেছনে একটা বাগান আছে, সেই বাগানের মধ্যে কুল গাছ রয়েছে। কুল গাছটা আমাদের নয়, ওটা একজনাদের পাশের বাড়ির। তো ওর মামা তারপরে উঠে পড়লো গাছে। ওর তো মামা বাইরে থাকে, তো যেহেতু গ্রামে থাকে না, তো এইসবের অভ্যাস নেই গাছে চাপার। তো তাও কষ্ট করে উঠে পড়লো, আবার জুতো পরেই উঠে পড়েছে গাছে। তো দেখো, এক সময় ছিল না যে ছোটোবেলায় এইসব গাছে কুল মানে পাওয়াই যেত না, এত মানে বাচ্চাদের উৎপাত হতো, তখন এই কুল সব পেরে নিত। আর এখন গাছেতেই মানে পেকে গাছে থেকেই ঝরে পড়ে যাচ্ছে, কিন্তু কুল নেবার কোনো নেই, কোনো বাচ্চারাই মানে এখন এসবের কোনো নেই। কিন্তু আমাদের সময় ছিল না যে এইসব গাছেতেই আমাদের মানে ছিল এইসব ফল খাওয়ার জন্য, খাওয়ার থেকে হলেও কুড়ানোর জন্য বেশি। তো তারপরে আমার হাজব্যান্ড নেমে পড়লো, দিয়ে হাতের মধ্যে একটু কাঁটা ঢুকে গেছিলো। তো তারপরে নেমে যাওয়ার পরে এই কুলের ব্যাগটা আমি দেখতে গেলাম যে কুলে কত টাকা কুল হয়েছে। সবাই মিলে তো কুড়িয়ে তো নিলাম। তো যাই হোক, ওই ব্যাগটার অর্ধেকটা হয়েছিল। আচারটা ভালোই হবে, কারণ আমার ভাগনা শুধু কুল খাবে বলেছিল, আর আমাদের তো আচার দেওয়া হবে, তার জন্যই নিয়ে এলাম আরও। তো ওই পাশে একটা সুলনদিঘি বলে জায়গা ছিল, আমাদের গ্রামের জায়গাটা না বলে খুব সুন্দর। আমি কোনো দিন আসিনি, তো এখানে এসেছিলাম, তাই আমার ভাগ্নি বললো চলো মামি, তোমাকে তাহলে একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো দুজনে সবাই মিলেই চলে গেলাম। তো এই সাইডে এসে আমি ভাবছিলাম, এখানে আমাদের পুরনো বাড়িটা এখানে ছিল। তো আমি ভাবছিলাম যে আমাদের পুরনো বাড়ির এখানে যদি থাকতাম, আমি এসে দেখতাম, তো খুবই ভালো হতো। জায়গাটা খুবই সুন্দর, মানে গরমের সময় না এসে বসলে এতটাই ভালো লাগবে। হাওয়া হাওয়া দিচ্ছিল এত। এই দিঘিটার পানিটাও মানে খুব সুন্দর। তো একটু দেখে নিলাম, এই চারিদিকটায় হেঁটে ঘুরে একটু দেখছিলাম যে এত সুন্দর জায়গাটায় যদি থাকা হতো কতটা না ভালো হতো। তো তারপরে একটু কিছুক্ষণ দেখে নিয়েছে, তারপরে বাড়ির দিকে ফিরে চলে আসার সময় এই পাশের বাড়ির ওখানে এই গাছটা দেখতে পেলাম। এই গাছটা আমার খুবই প্রিয়, আমাদের একটা লাগাবো ভাবছিলাম। তো তারপরে এই নাস্তা টাস্তা রেডি করে নিলাম। সন্ধ্যের দিকে মাগরিবের সময়